দর্শক, স্কোয়াডে পরিবর্তন না এলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিকই একাদশে পরিবর্তন এনে মাঠে নামবে লাল সবুজের বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এক বা একাধিক পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে টাইগারদের, যেখানে সুযোগ মিলতে পারে নতুন কোনো মুখের, সেই সঙ্গে বসতে পারেন কোনো তারকা ক্রিকেটারও। দর্শক, কিউদের বিপক্ষে ঘরের মাঠে নামার আগে বড় প্রশ্ন, কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ওপেনিং এ সৌম্য সরকার ও মিডল অর্ডার মহিদুল ইসলাম অঙ্কন। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হতভাগ্য ছিলেন দুজনাই। স্কোয়াডে থাকা সত্ত্বেও 3 ম্যাচে থাকতে হয়েছে একাদশের বাইরে। ওপেনিং এ তখন খেলানো হয়েছিল সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম জুটিকে। তবে ব্যাট হাতে প্রথম ম্যাচে তেমন ভালো করতে পারেননি এই জুটি। প্রথম ম্যাচে কিছুটা শাসন করলে দ্বিতীয় ম্যাচে 13 রানের বেশি করতে পারেননি তারা। যদিও সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে 105 রানের জুটি করে জয়ের ভিত গড়ে দেন এই দুই তারকায়। তবে 3 ম্যাচে সৌম্য সরকারকে বাইরে রাখাটা কতটা যৌক্তিক ছিল তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ গত বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ ছন্দে ছিলেন সৌম্য সরকার, ছিলেন সেই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকও। তবুও পাকিস্তান সিরিজে একাদশের বাইরে থাকতে হয়েছিল তাকে। তবে কিউদের বিপক্ষে একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে তার। দর্শক, টানা 2 সিরিজ ধরে তাকে বাইরে রাখার মতো সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নাও নিতে পারে। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে সাইফ হাসান নাকি তানজিদ হাসান তামিম, কে থাকবেন একাদশে? ডান হাতি বাম হাতি কম্বিনেশন বিবেচনায় সাইফকে নেওয়া হতে পারে, আর সাম্প্রতিক পারফরমেন্সের বিবেচনায় সুযোগ পেতে পারেন তানজিদ হাসান তামিম। টপ অর্ডারে বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে। যথারীতি সুযোগ পাবেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস ও তৌহিদ হৃদয়। 3 নম্বরে খেলানো হতে পারে নাজমুল হোসেন শান্তকে, আর লিটন কুমার দাসকে বিশ্বকাপের কথা মাথায় রেখে 4 নম্বরে প্রস্তুত করা হচ্ছে। 5 নম্বরে দায়িত্ব থাকবে তৌহিদ হৃদয়ের উপর মিডল অর্ডার সামলানোর। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তনও হতে পারে। 6 নম্বর পজিশনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। পাকিস্তান সিরিজে মহিদুল ইসলাম অঙ্কন সুযোগ পাননি, কারণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব খেলেছেন। তবে আফিফ হোসেন ধ্রুব সেই সুযোগ কাজে লাগাতে পারেননি, ব্যর্থ হয়েছেন ধারাবাহিকভাবে। তাই তো কিউদের বিপক্ষে তাকে বেঞ্চে বসিয়ে সুযোগ দেওয়া হতে পারে মহিদুল ইসলাম অঙ্কনকে। 7 নম্বর পজিশনে থাকবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং বোলিং দুবিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি। 8 নম্বর পজিশনে রিশাদ হোসেনের খেলার সম্ভাবনা বেশি, তবে পিসিএল এর ছন্দ খুঁজে না পাওয়ায় তাকে বিশ্রামে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। পেস ইউনিট নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। গতির ঝড় তুলতে প্রস্তুত আছেন নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। তাদের কাটার ও স্লোয়ারের প্রতিপক্ষকে ভোগাতে প্রস্তুত তারা। সব মিলে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে কিউদের বিপক্ষে সিরিজ জেতাই থাকবে টাইগারদের মূল লক্ষ্য। তো দর্শক, আপনাদের পছন্দের স্কোর জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ধন্যবাদ।